ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে একটি হেলদি নাস্তার রেসিপি। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আপনারা ব্রেকফাস্টে বা ডিনারেও এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন। আমি এক বাটি ময়দা নিয়েছি। আমি এখানটা আটা আর ময়দা দিয়ে করে নিচ্ছি। আমি এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়ে নিলাম আর অল্প একটু লবণ দিয়ে আটা আর ময়দাটিকে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে আপনারাও ভালো করে মিক্সড করে নিন। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিন। আর অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। একসঙ্গে পানি দিয়ে দিলে আপনাদের দলা বেঁধে যাবে আর ব্যাটারটিও সুন্দর হবে না। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন এইরকম করে স্মুথ একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখেন ব্যাটারটি সাইডে রেখে দিলাম, দিয়ে একটি পুর তৈরি করে নিচ্ছি। আমি এখানটায় নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর বিনস আর একটি বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এইভাবে আপনারা সবজিগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিন। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিন। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিন। সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি টমেটো কুচি করে দিয়ে দিন। টমেটোটা যেহেতু তাড়াতাড়ি কুক হয়ে যাবে সেই জন্য টমেটোটা একটু পরে দিয়ে দিবেন। টমেটোটা দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। দুটি ডিম ভেঙে দিয়ে দিন। আমি এখানটায় 2টি ডিম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আমি যে এখানটায় যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলোই যে আপনাদেরকে নিয়ে নিতে হবে এটাও না। আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা নিয়ে নেবেন। দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দেখেন গোল করে করে নিচ্ছি। আপনারা চাইলে তাওয়াটা ঘুরিয়েও এইভাবে করে নিতে পারেন। দেখেন কত ইজিলিভাবে দেখেন রুটিটি উঠে আসছে আর কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ ভালো করে সেঁকে নিন। দেখেন শাঁকা হয়ে গিয়েছে। 1 চামচ পুরটা দিয়ে দিন, দিয়ে এইভাবে উল্টিয়ে নিন। দেখেন কতটা তৈরি করা সহজ। একবার দেখলেই আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটি তৈরি করা খুবই সহজ। দেখেন কোনো ঝামেলাহীন একটি দুর্দান্ত স্বাদের হেলদি নাস্তা। আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। দিয়ে অল্প একটু তেল দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিন। আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। দেখেন হয়ে গিয়েছে, তুলে নিলাম। দিয়ে আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দেখেন চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্যানটাকে এইভাবে ঘুরিয়ে গোল করে নিতে পারেন। দেখেন কত সুন্দরভাবে উঠে পড়ছে। দেখেন এক পাশ হয়ে গেলে এইভাবে আবারও উল্টিয়ে দিন। 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে একটু ভেজে নিন। ভাজা হয়ে গেলে 1 চামচ পুর দিয়ে দিন। দিয়ে এইভাবে উল্টিয়ে দিন। দিয়ে এপাশ ওপাশ করে একটু সেঁকে নিয়ে অল্প একটু তেল বা ঘি বা বাটার দিয়ে দিন। দিয়ে এইভাবে দেখেন উল্টিয়ে পাল্টিয়ে একটু লেলচে করে ভেজে তুলে নিন। তাহলেই রেডি হেলদি ব্রেকফাস্ট। তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা বাড়িতে যদি একবার বানান তাহলেই দেখবেন ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে।
এটাতে আপনারা চাইলে টমেটো সস বা ধনিয়ার চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। অসাধারণ লাগে খেতে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলুন। দেখেন একটি আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।